হাই গাইস, ওয়েলকাম টু র্যান্ডম এনিথিং। এখন সময় দুপুর 12টা বাজছে। আর দেখতে পাচ্ছেন এখন আমি কৃষ্ণবস্তিতে আছি। আর এই যে আমার বন্ধু ভূত এলাকায় আছে রাজেশ, সেও ফ্রি ছিল। সো আমিও ফ্রি হয়ে গেলাম ঘরের কাজকর্ম করে। তো আমি ভাবলাম একটু, আজকের ওয়েদারটা খুবই ক্লাউডি, খুবই একটু মানে ফ্যান্টাস্টিক ওয়েদার দেখতেই পাচ্ছেন, আকাশে খুবই মনোরম। সো সো আমি আসলাম, এসে অজিতের দোকানে আড্ডা মারছিলাম। তো তাকে ফোন করলাম যে তুই আয়, ও আসলো। তারপর আমরা দুজন মিলে মানে চকলেট নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কাঁচা ম্যাঙ্গো। সো তো ভাবলাম চল একটু ঘুরে করে আসি। আর এখানে ধান ক্ষেত আছে, ধান ক্ষেতের মাঝখানে হেঁটে, আর ওই পারে একটু দেখতে পাচ্ছেন পুকুর আছে। এখন আমরা ওই দিকে যাবো পুকুরটাতে। সো গাইস থাকুন আপনাদের সাথে, আমাদের সাথে থাকুন, দেখাই আমরা কী করি এই ব্লগে। সো গাইস দেখতে পাচ্ছেন রাজেশ অলরেডি ধান খেতে চলে গেছে। এখন আমরা ধান খেতের মাঝখান দিয়ে হাঁটছি, দেখতে পাচ্ছেন গাইস চারিদিকে ধান ক্ষেত আর ধান ক্ষেত, সবুজে ভরা আমাদের এই বসুন্ধরা গাইস। ধান ক্ষেত প্রায় বড়ই হয়ে গেছে, বাট পাকতে পাকতে আরও কয় মাস লাগবে এটা। এখন আমরা ওই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পুকুর আছে, সেখানে যাব। পুকুরে গিয়ে কিছুক্ষণ বসবো, গল্প করবো দুই বন্ধু মিলে গাইস। ঘুরি বৃষ্টি পড়ছে, তথাপি আমরা যাব, পুকুরে যাব, এসেছি যেহেতু যাব আমরা। কিছুক্ষণ বসে আড্ডা মেরে তারপর চলে যাব আমরা গাইস। সো গাইস দেখাচ্ছি আপনাদেরকে আকাশের পরিস্থিতি, দেখতে পাচ্ছেন গাইস আকাশের পরিস্থিতি। আর দেখতেই পাচ্ছেন সুন্দর ধান ক্ষেত কৃষ্ণমস্তির। এখানে একটি ছোট নালা আছে গাইস, এখানে কিছু জল জমা আছে গাইস। গাইস দেখতে আমরা এসে পড়লাম পুকুর পাড়ে, দেখতে পাচ্ছেন এই যে পুকুর। আর যেহেতু গুড়ি বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছেন পুকুরে বৃষ্টির জলে এখানে রিপল তৈরি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন গাইস কিছু শাপলা ফুল আছে, এখানে শাপলা ফুল এই দেখতে পাচ্ছেন গাইস। আর এখানে দেখতে পাচ্ছেন একটি সুন্দর আম গাছ গাইস, খুবই সুন্দর আম গাছ, যেটি রাজেশের থেকেও বেটে গাইস। আর এখানে পুকুরের চারিপাশে গাছ দেখতে পাচ্ছেন কলা গাছ, ওখানে ওই গাছটিতে কলাও ধরেছে গাইস। আর ওই পাশে আছে হয়তো এটা সিম ক্ষেত হবে, আর ওই পাশে আছে বাঁশ বাগান গাইস। তো গাইস এখন আমরা দুই বন্ধু মিলে এখানে কিছু গপ্পসপ্প করবো দাঁড়িয়ে, তারপর চলে যাব। সো জাস্ট স্টে উইথ আস, উই আর গোয়িং টু হ্যাভ সাম গসিপ হিয়ার। সো গাইস রাজেশ আমাকে বলছে আমি মুরব্বি হয়ে গেছি। আচ্ছা বলেন তো, আমি এখনও বিয়া করিনি, বাট ও বিয়া করে এক বাচ্চার বাপ হয়ে গেছে। তো মুরব্বিটা কে বলেন তো? তুমি তো পরিষ্কার জানি, তো এত কালা কেন দেখাচ্ছে আমাকে বলে এবার। আচ্ছা দেখেন আমার মুখটা দেখো, পুরো তেল তেল করছে, কালো তেল তেল। কার মুখটা? আমার মুখটা আচ্ছা কালো তেল 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 তেল, কারণ কি তার বউ তাকে তেল দিয়ে তেল দিচ্ছে, ঠিক না? তেলে মাথা তেল দিলে যেটা হয় আর কি, তেল বেয়ে পড়ছে তার জন্য তার মুখটা তেল তেল লাগছে, অয়েলি। সো গাইস আমরা এখন গসিপিং করছি, খুবই ভালো লাগছে। চারিদিকে একটি সুন্দর হাওয়া বয়ে চলছে, এখানে খুবই ভালো লাগছে গাইস। মুখে চকোলেট, একটা চকলেট এটা খেয়ে নিই আমি, আমার অনেক খেতে ইচ্ছে করছে। এখন রাজেশও চকলেট খাচ্ছে, দেখতে পাচ্ছেন গাইস। চকলেটটি এই আম গাছের চকলেট। হ্যাঁ এই আম গাছের চকলেট, হ্যাঁ এই চকলেটই আম গাছে ধরেছিল কিন্তু গাইস। হ্যাঁ সে এখানে এসে এখান থেকে এখানে প্লাক করেছে, তারপর এখন প্লাক করে এবার চকলেটের প্যাকেটটা খুলে সে খাচ্ছে। মানে এটা রেডিমেড তার জন্য আর কি, সবার জন্য না। ওকে, দিস ইজ রেডিমেড ফর হিম অনলি, বিকজ হি বিলংস টু কৃষ্ণবস্তি। ওকে, আমাদের জন্য না আর কি। কারণ আগে তো বলা হয়েছিল না আম গাছটি আমার থেকে বেটে, তাই আমি এই আম গাছটা ডাইরেক্ট নিতে পেরেছি। আচ্ছা আচ্ছা, অনেক ভালো লাগছে। এখানে রেডিমেড, এখানে মানে এখানে আসলে আমটা যে আছে না, আমটা যখন ধরে, এটা আমটা ধরে ডাইরেক্ট চকলেট হয়ে যায়, আর প্যাকেটও এটা প্যাকেটিং হয়ে যায়। যদি কারো ইচ্ছে করে, হ্যাঁ এখানে অ্যাড্রেসটা বলে দিও। বলে দাও। এখানে অ্যাড্রেসটি হচ্ছে কৃষ্ণবস্তি পার্ট 1,
খুবই সুন্দর একটি জায়গা, খুবই মনোরম একটি গ্রাম, মানে আসলে মন জুড়িয়ে যায়, বারে বারে আসতে ইচ্ছে করে, তাই বারে বারে আসি এখানে আমি। গাইস ওই পারে একটি ফার্মার কাম করছে, দেখাচ্ছি আপনাকে। গাইস দেখতে পাচ্ছেন ওই পারে একটি ফার্মার খেতে কাম করছে, হয়তো উনি মাছ ধরছে বা কিছু করছে, তা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। কচুর পানা টানছে। ও আচ্ছা আচ্ছা, কচুরি পানা টানছে ও। আর এদিকে দেখতে পাচ্ছেন গাইস ওই পারে রাস্তা। সো গাইস এখানে কিছু টাইম স্পেন্ড করে গসিপ করে এখন আমরা রওনা হচ্ছি রাস্তার দিকে গাইস। সো গাইস you can see now we are on the main road, having roamed here and there through paddy field and having gossiped on some topic and had fun guys. Now we are on the main road and now we are heading towards Ajit's shop. After that I will wrap up this vlog guys, so just stay with us guys. So guys you can see some cattle are grazing here. This is goat, cow. So guys you can see some exquisite roadside flowers are here. According to Rajesh, these flowers are called daffodils, but I don't think so these are daffodil because I know okay how daffodils flower look. These are not daffodils, but these are beautiful roadside flowers guys. Whatever, they may be called wildflowers. So guys finally we have reached Ojitda's shop and here you can see my friend Rajesh out of starving. He is eating flower. Okay, his wife has not given him anything to eat since morning, that's why he is eating flower guys. So guys thank you so much for watching up to this much in this vlog.